الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى جري سيدنا নবী কেউ বা আপনি পাগল বলে ও নবী কেউ বা বলে আপনি জাদুকর আল্লাহ বলেন বন্ধু দুস্ত তুমি আমার পয়গম্বর আল্লাহ سيدنا مولانا محمد وعلى سيدنا ذكر করে লা ইলাহা জুড়ে লা ইলাহা জুড়ে লা ইলাহা মৌলার জিকির করো মুমিনগণ মৌলার জিকিরে মজাইয়া মন মৌলার জিকিরে হয় দিল রৌশন মৌলার জিকিরে হয় দিল ইমানের সাথে হয়ে মোরনে লা ইলাহা জুড়ে লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকির করে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ মুর্শিদ মুর্শিদ বইলা আমার গুমাগা শেগে না নয় নে তো মাগা কে বুলি বগদ হয়ালে কে মোহনে হে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বহিলা আমার গুমাগা শেখে নাগা নয় নে তো মাগা কে বুলি বগদ হয়ালে কে মোহন মাশাআল্লাহ আল্লাহ 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 আগামী তো ঘুমাই বাগালো বাগাসি ফাঁকা গোলে রে মো তো গনে মগনে ওইলে সৌকে রে ফাগানি জগরে গে গো তো গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আগামী তো ঘুমাই বাগালো বাগাসি ফাঁকা গোলে রে মো তো মহনে হইলে সৌকে রে ফাগানি জগরে গে গো তো গনে মাশাআল্লাহ আল্লাহ 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 কবে জাগানি আসবে গে সেই দিন চোখ মুখ কাগাবো গো চোখরনে তো মাগা কে গে বুলি বগদ হয়াল কে গে মোহনে হিয়া গে মাশাআল্লাহ আল্লাহ 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 মাগা দিহিনার গুলাগামি আগামাই দেহে হে ও মুর্শিদ মোহরে মাগা দিহিনার গুলাগামি আগামাই দেহে আল্লাহ আল্লাহ মাগা দিহিনার গুলাগামি আগামাই দেহে ও সৈয়দ নগরী মাগদিনার গো লামি আমাই দে আল্লাহ 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 দান্ত হলি গিয়ারে যুবক কেগেরা ফাতে মারি ফেগে মে ফাগা গোলো তাগা রাগা গো আল্লাহ 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 মগনে গে সাইলে গে স্বপ্নে গে দিহিদার দেহে ও মুর্শিদ মোহরে মাগা দিহি নারঙ্গো লাগমি আগমাই দেহে আল্লাহ 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 ও মাহমুদ মাওলা রে ডাগা কি আমরা তোমা রে ও মাহমুদ মাওলা রে ডাগা কি আমরা তোমা রে তুমি আজকে রে মাহফিল কবুল করো রে তুমি আজকে রে মাহফিল কবুল করো রে আমার দয়ালে নবীর খাগাতি রে ও মাহমুদ মাওলা রে ডাঙ্গা কি আমরা তোমার রে ও মাহমুদ মাওলা রে ডাঙ্গা কি আমরা তোমার রে তুমি আজকের মাহফিল কবুল করো রে তুমি আজকের আমার গৌ সে যে পাগাকে কাকাতি রে আমার জাগা লাল বাগাবার কাকাতি রে ও মাহমুদ ডাকি
রে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দান্তলিয়া দরবার শরীফে আঞ্জুমান রাউফিয়া আহসানিয়া নুরিয়ার উদ্যোগে 12তম বার্ষিক আজিমুশান তরিকত সম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মাওলানা মুফতি শাহ সৈয়দ আমিনুল ইসলাম নুরি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী ফেন্ডেলে উপবিষ্ট সম্মানিত মুআজ্জাজ মুহতারাম শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বে কারীমের দরবারে জবান খুলে শুকর গুজার করছি, যিনি আমাকে কথা বলার আপনাদেরকে শোনার মতো সুযোগ করে দিয়েছেন তিনি কে? আর একটু জবান খুলে বলেন কে? আল্লাহ। রব্বে কারীমের দরবারে জবান খুলে অন্তর খুলে বুলন্দ আওয়াজে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রিয় নবীজির খেদমতে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। সকলে বলুন আমিন, সকলে বলুন, জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আলোচনা করার প্রারম্ভে আমার কয়েকটি কথা আমি আগেই বলছি, আমি কিন্তু বক্তা সুবিধা না, আমি কিন্তু একটু অসুবিধা বক্তা। বলে হুজুর অসুবিধাটা কি? অসুবিধাটা হলো আমি একা ওয়াজ করি না। হুজুর বক্তাকে আর একজন সাথে লাগবে না, সাথে আপনারা আমার সাথে ওয়াজ করবেন। আমি যা বলতে বলবো একটু জোরে বলবেন, যা সুবহানাল্লাহ বলতে বললে জোরে বলবেন, ঠিক বেঠিক বুঝে বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন। আমার ওয়াজ শুরু করতেছি। আমি আপনাদের সম্মুখে আজকে শানে আউলিয়ার বয়ান করব। কি বয়ান করব? শানে বেলায়েত, শানে আউলিয়া। আমরা ওলি আল্লাহ মানি কি মানি না? দুই হাত তুলে বলুন মালি কি মানি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়েত। ইয়া ওলি আল্লাহ, নারায়ে বেলায়েত, নারায়ে বেলায়েত, নারায়ে গৌসিয়া। হাত নামান। কষ্ট নিছেন বাবা? আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করেন, বান্দারে এরে বান্দা তুমি শুনে রাখো, তুমি যদি আমি মাওলার বন্ধু যদি তুমি হতে চাও, আমি আল্লাহর বান্দা থেকে তুমি যদি বন্ধু হতে চাও, বান্দারে তোমার মধ্যে দুইটা গুণের প্রয়োজন। কয়টা? দুইটা গুণের প্রয়োজন। আল্লাহর কোরআনে আল্লাহ ঘোষণা দেয়, বান্দা দুইটা গুণ হলো রে। প্রথম নম্বরে গুণ হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এরে পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি আমি মাওলার বন্ধু যদি তোমরা হতে চাও, এক নম্বরে হবে তোমরা ঈমানওয়ালা, দুই নম্বরে হবে রে তোমাদের অন্তরে থাকবে আমার মাওলার ভয়। চিৎকার মেরে কইনা আল্লাহু আকবার। কার ভয়? আর একটু জোরে। এক লোক বাজারে বেগুন বেচে। কি বেচে? বেগুন। পুকরা বেগুন নিচে দে, ভালো বেগুন উপরে দে।
এটাকে বলে সিটিং। কি বলে? সিটিং। যে এরকম করে হাদিসের ভাষায় বলে, আপনার আল্লাহর নবী বলেন মান গাশা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করে এরা আমি নবীর দল না। কথা বলেন ঠিক না ঠিক? বাজারে গেছে দুধ নিয়ে, কি নিয়ে গেছে? দুধ। দুধের মধ্যে পানি মিশাইয়া দিছে। পানি যখন মিশাইছে তার ভিতরে কি আল্লাহর ভয় আছে? একটু জোরে কোন ভয় নাই। আমি বলছিলাম বন্ধু, ও আমার দান্তনিয়ার সুন্নি ভাই শুনে রেখো, তুমি যদি আমার মাওলার বন্ধু যদি তুমি হতে চাও, বান্দারে বন্ধু হতে গেলে তোমার যেই গুণটার প্রয়োজন ওই গুণটা হলো, এক নম্বরে তোমার থাকতে হবে ঈমান, দুই নম্বরে থাকতে হবে আল্লাহর ভয়। এমন একজন আপনার বুজুর্গের কথা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব, যিনি ভারতের জমিনে ঘুমাইছে। ওনার নাম হলো হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি। চিৎকার মেরে কইনা আল্লাহু আকবার। নাম শুনছেন জীবনে? নাম শুনছেন? উনি কোথায় আছে বলেন তো? আজমিরে। কোন জায়গায়? ভারতের জমিনে আজমিরে ঘুমাইছে। খাজা মুঈনুদ্দিন চিশতি গেছে হজ করতে, মদিনার কামলিওয়ালা নবীরে সালাম দিতে। আমার মদিনার নবী কোন? এরে খাজা মুঈনুদ্দিন, আমি নবী তো দুনিয়াতে নাই, আমার সাহাবীরাও দুনিয়ার জমিনে নাই। মুঈনুদ্দিন রে, আমি নবীর পক্ষ থেকে ভারতের জমিনে ওই সমস্ত কাফের বেঈমানের কাছে আমি নবীর পক্ষ থেকে তুমি কালিমার দাওয়াত পৌঁছিয়ে দাও। কিসের দাওয়াত? কালিমার দাওয়াত। মদিনার কামলিওয়ালা নবীর আদেশ শুনিয়া গো খাজা মুঈনুদ্দিন চিশতি ভারতের জমিনে আইছেন। শুধু একা আইছেন রে, সাথে করে সাগনিদেরকেও নিয়া। খাজা মুঈনুদ্দিন চিশতি যখন ভারতের জমিনে যখন আগমন করছে, এর আমার দান্তনিয়ার সুন্নি ভাই শুনে রেখো গো, খাজা মুঈনুদ্দিন চিশতি আসিয়া পিতৃরাজার রাজত্বে প্রবেশ করিয়া রাত্রে বেলা আপনার ওই তাবু টাঙাইয়া সর্বপ্রথম যে আজানটা দিছে রে, ওই আজানটা হলো ফজরের নামাজের আজান। চিৎকার মেরে কইন আল্লাহু আকবার। কিসের আজান? আওয়াজ করে বলে কিসের আজান? ওয়াজ বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? ফজরের আজান যাই মাত্র দিছে রে, আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতির এত বড় বেলায়েতের পাওয়ার রে, এত বড় পাওয়ার বেলায়েতের, এত বড় পাওয়ার ওনার কণ্ঠের। এমন আজান দিছে রে, যেই আজানের কারণে, যেই আজানের প্রতিধ্বনিতে আপনার পিতৃরাজার বিল্ডিং পর্যন্ত কম্পন শুরু হয়ে গেছে। আর আমদার আজান তো আল্লাহু আকবার, আল্লাহ দেনি না দেনা দে। এরে আমার বন্ধু, ও আমার দান্তনিয়ার সুন্নি ভাই, খাজা মুঈনুদ্দিন চিশতির আজানে পিতৃরাজার বাড়ির বিল্ডিং পর্যন্ত কম্পন শুরু হয়ে গেছে। পিতৃরাজা মনে মনে ভাবছে রে, মনে হয় তার রাজত্ব দখলের জন্য বিরাট বাহিনী আসিয়া স্লোগান দিতেছে। যদি আমার ওয়াজ বুঝে থাকেন জিজ্ঞাসা করতে চাই, খাজা মুঈনুদ্দিন স্লোগান দিছে নাকি আজান দিছে? আর একটু জোরে। এমন আজান দিছে রে, ও আমার দান্তনিয়ার সুন্নি ভাই, ও আমার আমিনুল ইসলাম হুজুরের মুরিদেরা শুনে রেখো রে,
আমি জিজ্ঞাসা করতে চাই আপনার আল্লাহর ওলিদের জবানের পাওয়ার আছে কিনা না? আল্লাহর ওলি সকাল বেলা বসে রইছেন এভাবে মুরিদদেরকে নিয়া। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে দেখার জন্য, রাজত্ব থেকে তাড়াইয়া দেওয়ার জন্য রে ওই আপনার পিতৃ রাজা বাগিনী পাঠাইছে। বলছে, ও আমার বাগিনীরা, যেই মানুষটা আমার রাজত্বের মধ্যে হামলা করেছে ওই মানুষটার ঘাড় ধরে বের করে দিবে, রাজত্ব থেকে বের করে দিবে রে, রাজত্ব তো থাকতে দেবে না। আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহর ওলিরা ওই সমস্ত বাহিনীরে ডরায়নি? আরেকটু জোরে। আল্লাহর কোরআনে আল্লাহ বলে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, ও জগতের মানুষেরা শুনে রাখো, জগতের মানুষ, ওরে বিশ্ববাসীরা, যারা বান্দা থেকে ইবাদত করতে করতে আমি মাওলার বন্ধু হয়ে গেছে, পৃথিবীর মানুষ রে, ও জগৎবাসীরা শুনে রাখো, যারা আমি মাওলার বন্ধু হইছে রে, ওই সমস্ত মানুষগুলি আমি আল্লাহর ঘোষণা দিলাম রে, ইয়ার আর দুনিয়াতেও কোনো চিন্তা নাই, দুনিয়াতেও কোনো ভয় নাই, আখেরাতেও চিন্তা নাই, আখেরাতেও ভয় নাই। বড় করে বলি না সুবহানাল্লাহ। পিতৃ রাজার বাগিনীর সামনে গেছে, যায়া খাজা সামনে জিগায়, ও ফকির, কি তোমার পরিচয়, কেন তুমি এসেছো ওই হিন্দুস্তানের জমিনে? খাজা শাম জবাব দে, খাজা মঈনুদ্দিন চিশতি জবাব দে, ও পিতৃ রাজার বাগিনীরা, আমি এমনিতে আসি নাই, আমি এমনিতে আসি নাই, আমারে পাঠাইছে মদিনার কামনিওয়ালা নবী, এমনিতে আসি নাই, এসেছি দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, আমার পরিচয় জানতে চাও? আমি হইলাম মদিনার ভাগল। আল্লাহু আকবার। ও আমার বন্ধু, এরে আমার সুন্নি ভাই, বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর মাকে ওই নবীজির, বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমারে নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি, ও তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। বলো জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। বলো রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর মাকে। আমি বলছিলাম বন্ধু, ও আমার দান্তনিয়ার সুন্নি ভাই, শুনে রেখো গো,
আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতির সামনে গিয়া ফিরতি রাজার দলেরা জিগারো এ খাজা কি তোমার পরিচয়? খাজা মঈনুদ্দিন চিশতি কয় আমার পরিচয় হইল আমি মদিনার মুস্তাফার গোলাম। কার গোলাম? এবার খাজা মঈনুদ্দিন কয় ওলি আল্লাহর সাথে দাঁড়াইয়া কথা বললেন বেয়াদব একটু বসে বড়। সেই মাত্র ফিরতি রাজার বাহিনীটা বইছে রে, মাটিতে বসতে দেরি, ইয়ারা পাথরের মতো হইতে দেরি না, বড় করে বলি না আল্লাহু আকবার। এরা কি হয়ে গেছে? আরো জোরে কোন? নড়তেও বানে না, সরতেও বানে না। এবার ফিরতি রাজার একটা বাহিনী পাঠাইছাম, ওই বাহিনীটা গিয়া তদ্রুপ ভাবে খাজা সাহেবকে জিজ্ঞাসা করার পরে খাজা মঈনুদ্দিন কয় বসে বড়। যেই মাত্র এরা বইছে রে, বসতে দেরি, এরার অবস্থাও আগের দলের মতো হইতে দেরি না। কয় দল আইছে? 2 দল। এবার পাঠাইছে 3 নম্বর দল। 3 নম্বর দলের অবস্থা এরকম হয়ে গেছে। এবার ফিরতি রাজা বুঝতে পারছে খাজা সাহেবের সাথে পারা যাবে না, পারা যাবে না। গিয়া কয় খাজা গো, ও খাজা মঈনুদ্দিন তাড়াতাড়ি ছেড়ে দাও আমার বাহিনীদেরকে, এবার আমি তোমার কাছে মাফ চাইলাম। খাজা মঈনুদ্দিন চিশতি যেই মাত্র আপনার দিয়ে ইশারা দিছে, ওই সমস্ত বাহিনীগুলি আবার আপনার পুনরায় স্বাভাবিক হইয়া যাইতেছে। রাস্তা দিয়ে আপনার ওই আপনার কি যায়, রাস্তা দিয়ে যাইতেছে, ওই মানুষটা রাস্তা দিয়ে যায়, যাইতেছে যাইতেছে আপনার পিতৃ রাজা যায়, মনটা খারাপ করিয়া যায়। এবার শয়তানে আসিয়া জিগায় ও পিতৃ রাজা তোমার মনটা খারাপ কেন? কে জিগায়? আরো জোরে কোন? শয়তানে জিগায় পিতৃ রাজা রে কেন তোমার এই অবস্থা, কেন তোমার মনটা কেন খারাপ? পিতৃ রাজা ডাক দিয়া বলে ভাই বলিস না, আমার রাজত্বে কি এমন ফকির এমন আইছে, কি এমন ফকির আইছে রে, যেই মানুষটার সাথে আমার 3 বাহিনী পর্যন্ত ফেল করছে। এবার শয়তান কয় তারে যদি বাগাইতে চাও, ওই মানুষটা জাদু জানে রে, বড় করে বলি না নাউজুবিল্লাহ। ওলি আল্লাহ কি জাদু জানে? আরো জোরে কোন? ওলি আল্লাহরা দেখায় কেরামত। কি দেখায়? কারামত দেখায়। শয়তানে কয় ও পিতৃ রাজা, তুমি যেই মানুষটার সাথে তোমার বাহিনী পাঠিয়েছো, ওই বাহিনীটা রে আপনার যার সাথে তুমি পাঠাইছো তোমার বাহিনীকে, ওরা তো জাদু জানে, জাদু বিদ্যা জানে। বলে তুমি সমাধান দাও, কোন কাজ করলে পরে আমার রাজত্ব রক্ষা হবে? শয়তানে কয় পিতৃ রাজা রে একটা মাত্র সমাধান আছে। বলে কি সমাধান তুমি বলে দাও? বলে ও পিতৃ রাজা, যদি তুমি কতগুলা জাদুকর বাছাই করিয়া যদি খাজা সাহেবের সামনে নিয়া উনার চাইতে আরো বড় বড় জাদু তুমি দেখাইতে পারো, তাহলে উনি জাদু দেখিয়া ভয় পাইয়া হিন্দুস্তানের জমিন ছাড়বে। জিজ্ঞাসা করতে চাই বলি আল্লাহর জাদু রে ডরাইনি? আরেকটু বলেন, ডরায় না জাদু রে, ডরায় না। ফিরতি রাজা সমস্ত রাজত্বের ঢোল পিটাইয়া দিছে, সমস্ত রাজত্বের মন্দির ঢোল পিটাইয়া দিছে। ঢোল পিটাইয়া বলছে রে কে আছো আমার রাজত্বে জাদুকর? লক্ষ লক্ষ জাদুকর আপনার সিরিয়াল দিছে, সিরিয়াল লাইন বেঁধে দাঁড়িয়ে রইছে। পরীক্ষা করতে 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 বাছাই করতে করতে সবচাইতে বড় 3 জন জাদুকর বাছাই করেছে। কয়জন? আরেকটু জোরে। 3 জন জাদুকর বাছাই করেছে। 3 জন জাদুকর বাছাই করিয়া এবার রওনা দিছে রে খাজা মঈনুদ্দিন চিশতির সামনে। খাজা মঈনুদ্দিন চিশতি মুরাকাবায় বসা, এমন তো অবস্থায় ওই মানুষটা যখন সামনে গেছে, খাজা সাহেবের সামনে যাইয়া কয় ও খাজা মঈনুদ্দিন
তুমি কি আমার রাজত্ব ছাড়বা নাকি তোমার জাদু দিয়া তারাইয়া দিতাম? খাজা মঈনুদ্দিন চিশতি কই আমি যাওয়ার জন্য আইছি না, আমি আইছি রে মানুষরে কালিমার দাওয়াত পৌঁছাইয়া দিতা। কের দাওয়াত? আরে একটু জোরে, কালিমান দাওয়াত। বড় বড় জাদুঘর রাখিয়া খাজা মঈনুদ্দিনের সামনে গিয়া বড় বড় আওয়াজ দেয়। কিতা দে? আওয়াজ দেয়। যায়া কই মিয়া ফকির তুমি যাইতা নাকি আমরা তোমারে বিদায় করতাম? খাজা মঈনুদ্দিন চিশতি কই আমারে তারাইতে পারবা না, তারাইতে পারবা না, আমি আইছি রে দয়াল নবীর পক্ষ থেকে মানুষকে কালিমার দাওয়াত পৌঁছাইয়া দিতা। এরা দেখতেছে বড় বাপসাব বেশি বালান। এবার জাদুকর রে কয় তুমি নাকি জাদুকর? খাজা সাহেব কয় না আমি জাদুকর না। সুবহানাল্লাহ কইন। আমি জাদুকর না। বলে কি তুমি জানো? বলে আমার আল্লাহ আমারে জাদুকর বানায়া পাঠায় না, আমি হইলাম নবীর উম্মত, আমার মাওলার গোলাম, আমি আইছি রে মানুষকে কালিমার দাওয়াত দিতাম, আমি জাদুকর না। সুবহানাল্লাহ কইন। জাদুকর না। জাদুকর বলে মিয়া আমরা জাদু দেখাইবো, তুমি যদি আমাদের সাথে জাদু বুদ্ধি দিয়া যদি পারদর্শী হও তাহলে তুমিও জাদু বিদ্যা দেখাইবা, যদি আমাদের জাদুর কাছে তুমি হেরে যাও তাহলে তোমার গাঠি গুল। গাঠি কি দা? আরো জোরে, গুল। খাজা মঈনুদ্দিন চিশতি কয় আমি আগে দেখাইব না রে, আমি আগে দেখাইব না, তোমরা আগে জাদুটা দেখাও, তোমাদের জাদু বিদ্যা তোমরা দেখাও, আমি কোন জাদু দেখাইব না। আমারটা সিরিয়ালটা পড়ে আনো। তিনটা জাদুকর রে ফিরতি রাজা কয় ও জাদুকরের দল, তোমাদের জাদু সবচাইতে বড় জাদুটা তোমরা দেখাও। সবচাইতে বড় জাদু, সবচাইতে বড় জাদু দেখাও, তোমাদের কাছে সব চাইতে যে বড় জাদুটা আছে তোমরা দেখাও। এমন জাদু দেখাইবা যাতে করে ওই খাজা মঈনুদ্দিন যেন গো আমাদের রাজত্ব ছাড়িয়া যেন পলায়ন করে, এমন জাদু তোমরা দেখাইবা। তিনটা জাদুকর মিলিয়া মন্ত্রতন্ত্র পড়িয়া খানাকুসা করিয়া সর্বপ্রথম যেই জাদুটা বাছাই করেছে, মন্ত্রতন্ত্র পড়িয়া খাজা মঈনুদ্দিন চিশতির মাথার উপর দিয়া এইভাবে হেলিকপ্টারের মতো ঘুরতাছে। কের মতো? হেলিকপ্টারের মতো ঘুরতেছে, শুশু করিয়া জাদু বুদ্ধি নিয়া ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। উপর থেকে বড় বড় আওয়াজ দেয় ও খাজা মঈনুদ্দিন বড় বড় চোখ করিও না, তাড়াতাড়ি আমাদের চাইতে বড় জাদু তুমি দেখাও, নতবা তোমার গাঠি গুল। এই কথা যখন কইছে রে খাজা মঈনুদ্দিন চিশতি সঙ্গে সঙ্গে আমার মাওলার কদমে সেজদা পড়িয়া গেছে। কেত পড়ছে? আরো জোরে কোন। ওয়াজ কি আমার বুঝতেছেন? খারাপ লাগে? খারাপ লাগে? এরে আমার ভাই শুনে রাখো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গাতে আপনার যখন সেজদার মধ্যে পড়ছে, সেজদার মধ্যে যায় আমার মাওলারে কই ও গো আমার আল্লাহ মাবুদ, ও আমার মাওলা, ওগো আমার মাবুদ, আজকে তুমি ওই সমস্ত জাদু করে সামনে তুমি যদি আমারে ইজ্জত না দেও গো, পৃথিবীর কেউ আমারে বাঁচাইতে পারে না। বাঁচাইবার মালিক কে? হাঁটো জোরে আল্লাহ। খাজা মঈনুদ্দিন কান্দে, সাজদায় পড়িয়া কান্দে। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক নিয়া বলে প্রভু গো, ওগো আমার আল্লাহ, আজকে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে ওই সমস্ত জাদুকরের উপরে বিজয় দান করে দাও। খাজা মঈনুদ্দিন চিশতি যখন মুনাজাত করতেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার আপনার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইলহাম জারি করে দিয়েছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। কি জারি করছেন? আরো জোরে
এলহাম জারি করে জানাইছে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতিকে এলহাম জারি করে জানাইয়া দিছে খাজা মঈনুদ্দিন চিশতি রে আর কান্নাকাটি করা লাগবে না, আমি মাওলা দরবারে আর তোমার চোখের পানি চালা লাগবে না রে, আমি মাওলা ঘোষণা দিলাম রে, আমি মাওলা তোমার সাথে আছি রে, আজকে আমি আল্লাহ তোমারে বাঁচাইয়া দিমু। কে বলছেন? আরো জোরে এখন। আচ্ছা বলেন তো, যার দায়িত্ব আল্লাহ নে তার কোনো চিন্তা আসেনি? ও স্বয়ং মুর্শিদি যার শোকাম, ও তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার শোকাম, ও তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা আমরা। খারাপ লাগে? খারাপ লাগে? গাইতে পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ও স্বয়ং মুর্শিদি যার শোকা, তার কিসের ভাবো, স্বয়ং মুর্শিদি যার শোকা, তার কিসের ভাবো, ছেড়ে দে নৌকা আমরা, বলেন ছেড়ে দে নৌকা আমরা। ও দে দে পাল তুলে দে, দে দে, ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা, বলেন ছেড়ে দে নৌকা আমরা। দে দে পাল তুলে দে, দে দে, মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা, বলেন ছেড়ে দে নৌকা আমরা। দুনিয়ায় নবী এলো মা আমেনার কোলে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা জোরে, ও স্বয়ং মুর্শিদি যার শোকা, তার কিসের ভাবো, ও দয়াল মুর্শিদি যার শোকা, তার কিসের ভাবো, আর হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, বলেন হৃদয়ে মাঝে কাবা নয়নে। ও দে দে পাল তুলে দে, দে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা, বলেন ছেড়ে দে নৌকা আমরা। আমি বলছিলাম বন্ধু, পরে আমার দান্তনিয়ার সুন্নি ভাই খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহ দরবার থেকে হাত নামাইছে, হাতটা নামাইয়া কয় প্রভু গো, ওগো আমার আল্লাহ, কেমন করে আজকে আমি গো মাবুদ ওই সমস্ত পিতৃরাজার বাহিনীরে আমি কেমন করে হারাইব? আল্লাহ বলে ও খাজা মঈনুদ্দিন তুমি আর চোখের পানি ছাড়িও না, চোখের পানিটা এবার তুমি মুছো। আল্লাহ বলে খাজা মঈনুদ্দিন তোমার সামনে তোমার যে দুইটা খরম আছে, কি আছে? হাঁটু জোরে তোমার সামনে, তোমার সামনে যে দুইটা খরম আছে রে ও খাজা মঈনুদ্দিন, তোমার সামনে যে দুইটা খরম আছে, ওই দুইটা খরম তুমি বাইল খরম। কি বাইল করতে? খরম। জাদুকররা উপরে আপনার উঠতেছে, হেলিকপ্টারের মতো ঘুরতেছে আর বড় বড় বুম্পিং দে। মনে মনে ভাবছে খাজা সাহেব ডরাইছে, খাজা সাহেব ডরাইছে না ডরাইছে না, সুন্নত তরিকা হলো আমার মদিনার কামলিওয়ালা নবীরা যখন মানুষ যখন প্রশ্ন করত নবীজি আল্লাহকে সাজদা দিয়া গো, ওই প্রশ্নের উত্তর দিতেন খাজা মঈনুদ্দিন চিশতি, সাজদা দিয়ে আল্লাহর কাছ থেকে সমাধান এনেছেন। আল্লাহ এরহাম করে জানাইয়া দিছে রে ও খাজা মঈনুদ্দিন চিশতি রে,
তুমি তোমার দুনোটা করম তুমি বাইল করো, বাকি দায়িত্ব নিব আমি আল্লাহ। চাকরিদের কয় গো খাজা মঈনুদ্দিন চিশতি গো, ও খাজা মঈনুদ্দিন চিশতি, এরা যে আমার উপরে উঠতেছে আমি কি করব? খাজা মঈনুদ্দিন চিশতি কয় চাকরিদারা চিন্তা করিও না রে, অবশ্যই অবশ্যই আমার মওলায়ের সমাধান করে দিবে। কে করবেন? আল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি দুনোটা করম হাতের মধ্যে নিছে, হাতের মধ্যে নিয়ে আল্লাহ এবার আমি দুনোটা করম কি করব? আল্লাহ বলে খাজা রে, ও খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি তোমার দুনোটা করম তুমি বিসমিল্লাহ বলে তুমি উপর দিকে ছাড়ো। কোন দিকে? জাদুঘরের দল কই আছে? আরো জোরে। উপরে আছে। আমার আল্লাহ কয় খাজা রে, ও খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি কোনো চিন্তা করিও না গো, তুমি কোনো চিন্তা করিও না, আমি মওলার নাম ধরিয়া তুমি তোমার ওই আপনার উপর দিকে তুমি ছেড়ে দাও তোমার খরমটা। খাজা মঈনুদ্দিন চিশতি গো এবার দুনোটা খরম বাইল করিয়া আস্তে আস্তে করিয়া যখন উপর দিকে ছাড়ছে, খাজা মঈনুদ্দিন চিশতি যখন উপর দিকে ছাড়ছে, খোদার কসম করে বলি রে, দুনোটা খরমে তিনটা জাদুকরকে আপনার গালের মধ্যে বাইরাইতে বাইরাইতে নিচে ফালাইয়া দিছে। কই ফালাইছে? আর একটু জোরে। নিচে। এরা কিন্তু আগে বড় বড় আওয়াজ দিছিল, মনে আছে নি? আল্লাহর ওলিদের জুতার পর্যন্ত পাওয়ার আছে কি না নাই? আর একটু জোরে। আছে। ওই সমস্ত জাদুকর গুলি জুতার বাড়ি না রে, খরমের বাড়ি। কের বাড়ি? খরমের বাড়ি খায়া রে। এবার যখন নিচে যখন নামছে, কই নামছে? একটু জোরে। নিচে তিনটা জাদুকর নামছে, নামিয়া খাজা সামনে সান্দা দিয়া কয় মাটিতে সান্দা দিছে, দিয়া কয় খাজা গো তুমি তো আপনার জাদুকর না, তুমি হইলাই আমরার ভগবান। কিতা কইছে? একটু জোরে। জুতার বাড়ি খাইয়া কইছে না আগে কইছে? খাইয়া কইছে। কিতা খাইয়া কইছে? জুতার বাড়ি। বোঝা গেল গো বন্ধু, ও আমার আশেক রাসূল সুন্নি ভাই, আল্লাহর ওলিদের জুতার পর্যন্ত পাওয়ার আছে কিনা না? খাজা মঈনুদ্দিন চিশতির পীর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পিসাম দাতাগঞ্জে বক্স রহমাতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন কয়গঞ্জে বক্স, মাঝহারে নূরে খুদা না কে সারা পীরে কামেল কামেলারা রহনুমা, চিৎকার মেরে কইনা আল্লাহু আকবার। গঞ্জে বক্স মাঝহারে নূরে খুদা, গঞ্জে বক্স মাঝহারে নূরে খুদা না কে সারা পীরে কামেল কামেলারা রহনুমা, চিৎকার মেরে কইনা আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতির বিশ্বাবে কইন, ও মঈনুদ্দিন তুমি আমার জন্য একটু আগুন নিয়ে আসো। আগুন কিনি তো আগুন। খাজা মঈনুদ্দিন চিশতি বাড়ি থেকে বের হইছে, আগুন পায় না যাইতে 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 অনেক দূর গিয়া দেখে রে কত সমস্ত অগ্নি পূজারীর আগুন রে সেজদা দেয়। কারে সেজদা দেয়? আগুন রে। খাজা মঈনুদ্দিন চিশতি কইন, ও অগ্নি পূজারীর দলেরা, আগুনকে কেন তোমরা পূজো? আগুনকে কেন তোমরা পূজা করো? ওই সমস্ত অগ্নি পূজারীরা কয় এটা তোমার জেনে কোনো লাভ নাই,
কিসের জন্য এসেছো সেটা বলো। খাজা মঈনুদ্দিন চিশতি কয় আমি যাইছি রে আমার মুর্শিদ কিবলা পাঠাইছেন আগুন নেওয়ার জন্য। আগুন কিনি তো আগুন। অগ্নি পূজারি রাখো আগুন নিতে এসেছো, আগুন নিয়ে যাও, আগুন নিয়ে যাও। মধ্যখানে সমস্যা তুমি বাড়াইও না। এবার আগুন যখন নিচে রে নেওয়ার প্রস্তুতি নিতেছে, খাজা মঈনুদ্দিন কই তোমাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল, যদি উত্তরটা দিতা তাহলে খুশি হইতাম। বলে কি প্রশ্ন? ডাকা দিয়া বলে তোমরা আগুনকে কেন পূজা করো? ওই অগ্নি পূজারীরা জিগায় তোমাকে দেখতো বড় তো আপনার মনে হয় তুমি মুসলমান? বলে হ্যাঁ। বলে তুমি আপনার বেহেশত দুজক মাননি? বলে মানি। আচ্ছা বলো তো আপনার দুজকের মধ্যে কি আছে? কয় আগুন। এই তো আপনি কথা দাসছেন, আগুন দিয়া আমার ভগবান কি আপনার কি করবে? পরকালে ফুরাইবে। আপনার এই জন্য গো আমি পরকালে ফুরাইবে বিদায়, এই জন্য আমি আজকে আগুন রে সেজদা দিতাছি। জুড়ে কই না নাউজুবিল্লাহ। এরা আগুন দে ঘুষ দে, কিতা দে? আরো জোরে জোরে কোন? ঘুষ দে, আগুন দে ঘুষ দেয়। খাজা মঈনুদ্দিন চিশতি কয় এতদিন পর্যন্ত তোমরা যে আগুন রে সেজদা দিছ, কোনদিন চেষ্টিং করে দেখছো নি ওই আগুনে নি তোমরা রে চিনব? এখন রামতামতা করিয়া কয় আমরা কি আর অত মরে গেছি? কেদা কয় আমরা কি আর অত মরে গেছি? এবার খাজা মঈনুদ্দিন চিশতি কয় তোমরা একটা কাজ করো, আগুন রে পরীক্ষা করো। আজকে পরীক্ষা হয়ে যাও, আগুনে কার কথা শুনে একটু দেখা যাবে। এবার অগ্নি পূজারী রাখো আপনি কি আমদারে বলতে চান? খাজা মঈনুদ্দিন চিশতি কয় ও অগ্নি পূজারী দলেরা খুদার কসম করে বলি রে, আমার মাওলার কসম করে বলি রে, আমার আল্লাহর কসম কে বলি, ওই আগুনে মানুষরা ফুরবার কোনো ক্ষমতা নাই রে, ফুরবার কোনো ক্ষমতা নাই যদি আমার আল্লাহ যদি ক্ষমতা না দেয়। ক্ষমতা আছে নি? आके लुत्फ़े ख़ौफ़ रायज़ हारे कोर बाग़नीलश नारे रागुल ज़ारे कर बड़ा करे बोली ना अल्लाहु अकबर। এরে আমার ভাই শুনে রাখো, খাজা মঈনুদ্দিন চিশতি কয় ও আগুনে কোনো পুরার মতো কোনো ক্ষমতা নাই। বলে কেমন করে বুঝলা? বলে তোমরা যে আগুনকে সেজদা দিতেছো, একবার আগুন রে পরীক্ষা করে দেখো না আগুনে নি তোমরা রে ফুড়ে নাকি ছেড়ে দেয়। সব চাইতে যারা বৃদ্ধ ছিল বেশি দিন পর্যন্ত আগুন রে সেজদা দিছে, এরকম একটা মানুষ রে আপনার আনা হইছে। আনিয়া যখন গো সামনে যখন নিয়ে আইছে, খাজা মঈনুদ্দিন চিশতি কয় মন্ত্রতন্ত্র সব ফর কিতা পড়তো আরো জোরে, মন্ত্রতন্ত্র সব পড়ে নাও, সব মন্ত্রতন্ত্র পড়িয়ে এবার দেখো আগুনে নি তোমাকে ফুড়ে। এবার যেই মাত্র আগুনে হাত দেওয়ার জন্য আনছে, সব চাইতে বুড়াটারে আনছে। কোনটা আনছে? যেটা বেশি দিছে। যেটা কিতা দিছে? বেশি দিছে। অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে। এরে আমার বন্ধু ও আমার দান তলিয়া শুননি ভাই, খাজা মঈনুদ্দিন চিশতি কয় যেই মানুষটা সব চাইতে বৃদ্ধ তারে দড়িয়ে আনো যাতে করে আগুন রে সেজদা দেয়। খাজা মঈনুদ্দিন চিশতি এবার সামনে যখন আইছে রে, আসিয়া মন্ত্রতন্ত্র পড়িয়া যেই মাত্র আগুনে ওই বৃদ্ধ মুজসিটা অগ্নি পূজার হাতটা দিছে রে, আগুনে হাত দিতে দেরি, তারে সুমা দিতে দেরি না। কিটা দিছে? আরো জোরে। আপনার চামড়া তো পুড়ছে, চামড়া পুড়িয়া একেবারে আপনার মাংস পর্যন্ত পুড়ছে। কিটা পুড়ছে?
আরো জোরে খাতির করছেন, খাতির করে নাই। এবার দেখছে রে প্রমাণ হয়ে গেছে, এবার প্রমাণ হইছে রে আগুনের সেজদা দিলে লাভ হইতো না, লাভ হইতো না। আগুনের মালিক রে সেজদা দেওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠে? বলেন ও প্রিয় হাবিব আকাশে কে রে রাখছ কেন দূরে? ও প্রিয় হাবিব আকাশে কে রে রাখছ কেন দূরে? আকাশে কে চিগিলেন হাবিসি বেগেলাল আপনারে প্রেমেতে, সেই বেগে লাগালের মগত আকাশে বাগানা বাগামা রে প্রিয় হাবিব আকাশে কে রে রাখছ কেন দূরে? ও প্রিয় হাবিব আকাশে কে রে রাখছ কেন? আকাশে কে সিগিল বাস করনি যোগ বাগা দিগিলায় তাগা রে আগামী নগবি তোমারে পাগল সাইজে যে তোমা রে প্রিয় হাবিব আকাশে কে রে রাখছ কেন? ও প্রিয় হাবিব আকাশে কে রে রাখছ কেন? আমি বলছিলাম বন্ধু গো, ও আমার যুবক ভাইরা তোমরা শুনে রাখো, আমি বলছিলাম বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি বলে এ মুজসির দলের রে আগুনের সেজদা দিও না, আগুনের মালিকরে সেজদা দেও। বলে কেন? বলে আগুনের কোন ফুরবার ক্ষমতা নাই, ক্ষমতা দিছে স্বয়ং আমার আল্লাহ। কথা কোন ঠিক না বেঠে? কে দিছেন? আরো জোরে। আমার আল্লাহ কোনটা ক্ষমতা দিছে পূর্বার। আল্লাহ যদি ওয়াটার দে আগুনে পড়বে, নতুবা আগুনে পড়তে পারবে না। এবার খাজা মঈনুদ্দিন চিশতির অগ্নি পূজারীরা কয় ওরে খাজা রে এবার তুমি হাত দিয়া দেখো তো, দেখাও না তোমার নিফুরে। বড় করে বলি না সুবহানাল্লাহ। খারে হইতেছে, খাজা খারে হইতেছে। খাজা সাহেবকে বলে এবার খাজা মঈনুদ্দিন চিশতি কয় আমি তো মদিনার মুস্তাফার গোলাম রে, আমি তো মদিনার মুস্তাফার গোলাম। আমি খাজারে পূর্বে দূরের কথা রে, আমি খাজা মঈনুদ্দিন চিশতির খরম পর্যন্ত পূর্বার কোন ক্ষমতা আগুনের নাই। আসেনি? আরো জোরে কোন। এবার মুজসিরা শুনিয়া কয় কি বলছে ওই বুজুর্গ, প্রমাণ হয়ে যাক। খাজা মঈনুদ্দিন চিশতি এবার আপনার কি করলো? খাজা মঈনুদ্দিন চিশতি আবার নিজের খরমগুলা খুলছে রে, পা থেকে খরমগুলি খুলছে। খরমগুলি খুলিয়া আস্তে আস্তে করিয়া আপনার ওই আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ছাড়ছে। খোদার কসম করে বলি রে, ওই আগুনে আপনার খাজা মঈনুদ্দিন চিশতির খরম পূর্বে দূরের কথা, সঙ্গে সঙ্গে গো ওই আগুনের কুণ্ডলিটা নিভিয়া গেছে। কি হইছে? বলি আল্লাহর জুতার ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে। খাজা মঈনুদ্দিন চিশতির পিসাব খাজা মঈনুদ্দিন চিশতি যাওয়ার ফোনে ডাক দিয়া বলে ও মঈনুদ্দিন তোমার এত দেরি কেন? কি জিজ্ঞাসা? দেরি কেন? বলে হুজুর গো বলিয়েন না। এবার ওই সমস্ত মুজুসিরা খাজা সাহেবের কেরামত দেখিয়া সঙ্গে সঙ্গে গো খাজা মঈনুদ্দিন চিশতির কাছে কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেছে।
বলো চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস বলেন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে আল্লাহ তোমারি নাম হবে আল্লাহ তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বলেন চকেরি পালকে তুমি হতে পারো আকাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে আল্লাহ তোমারি নাম হবে আল্লাহ তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি তোমারে বয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী গুড়ি তোমারে বয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী গুড়ি সুতোয় টান দিলে মালি সুতোটা দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা জুড়ে এ বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া এ চকেরি পলকে তুমি হতে পারো আকাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে আল্লাহ তোমারি নাম হবে আল্লাহ তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে এ বাড়িওয়ালা নাই রে বাড়ি যাদের ভালো লাগছে বড় করে বলে আলহামদুলিল্লাহ কন্যা মারহাবা আমি বলছিলাম বন্ধু গো এরাই আমার দাম তলিয়ার শুননি ভাই খাজা মাইনুদ্দিন চিশতির সামনে জাদুকররা নিচে সেজদায় পড়িয়া জাদুকররা ডাক দিয়া বলে ও খাজা মাইনুদ্দিন তুমি আমরার জাদুকর না তুমি হইলাই ভগবান কথা কোন ঠিক না বেঠে বলছে কি বলছে না বলছে কি বলছে না বলছে খাজা মাইনুদ্দিন চিশতি কয় আমি ভগবান না রে আমি ভগবান না আমরা যারে খোদা মানি রে আমরা ওই খোদার কদমে সেজদা দেই জাদুকররা কয় হুজুর গো এবার আপনি আমরারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাজা সাহেবের সাথে পারছিনি আরো জোরে এখন পারছে না এবার আপনার ফিতিরা যা মনটা বেজার করে বাড়ির দিকে যায় কোন দিকে যায় খারাপ লাগতেছে খারাপ লাগতেছে এবার বাড়ির দিকে যায় শয়তান আসিয়া জিগায় ফিতিনা না তোমার মনটা খারাপ কেন কেন তোমার মনটা এত খারাপ ফিতি রাজা কয়ার কইস না রে কি একটা ফকিরের দল আমার দেশে আইছে জাদুকররা পর্যন্ত ফেল তিন বাগিনী ফেল শয়তানে কয় আমার কাছে একটা মন্ত্র আছে কি আছে আরো জোরে ঘুমাই গেছেন কি আছে ওই মন্ত্রটা যদি তুমি কাজে লাগাইতে পারো তোমার কাজ হবে ফিতি রাজা রে তোরা যত সারিয়া খাজা মাইনুদ্দিন ভেগে যাবে বলে কি মন্ত্র বলে মন্ত্রটা হইল রে খাজা মাইনুদ্দিন যেখান থেকে আপনার দাদুর পাওয়ার পায় বলে কই থেকে হয় বলে সে তার আল্লাহরে সেজদা দে সেজদার মাধ্যমে রাত্রে বেলা সেজদা যখন দে রে সেজদা দিলে পড়ে আপসে আপ তার ভিতরে বেলায়তি চলে আসে
বলে এটা বাঙন কেমন করে? বলে বাংতে হলে সে যে সেজদা দেয় সেজদার আগে উযু করে। কি করে? উযু করে। উযু করতে পানি লাগে কি লাগে না? লাগে। এবার শয়তানে কয় তুমি যদি খাজা মঈনুদ্দিন চিশতি যেখানে তার মুরিদ নিয়া উযু করে যদি পানিটা বন্ধ করে দিতে পারো রে, আয়না সাগরের পানিটা যদি বন্ধ করে দিতে পারো। কি সাগর? আরো জোরে। আয়না সাগরের পানিটা যদি তুমি বন্ধ করে দিতে পারো রে ফিত্তি রাজা রে, তাহলে আমারে মনে হয় উযুও করতে পারবে না, নামাজও পড়তে পারবে না, আর তার ক্ষমতা আস্তে আস্তে আপনার বিনাশ হয়ে যাবে। ফিত্তি রাজা কই এত দিনে মনে হয় বড় বুদ্ধি মাথায় আইছে। বুদ্ধিটা কে দিছে? আরো জোরে। শয়তানে দিছে। কে দিছে? শয়তানে দিছে। পিতৃ রাজা শয়তানের বুদ্ধি শুনিয়ে এবার বাঘিনীদেরকে বলছে, বাঘিনীরা রে, এই আমার বাঘিনীরা, ইয়াজিদ বাঘিনীরা যেমন করো ইমাম হুসাইনের জন্য গো জিকির করেন লা ইলাহা জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা পমন পাগলা রে বেগলা গে গেল দেখি না সাগাহিয়া পমন পাগলা রে বেগলা গে গেল দেখি না সাগাহিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে ইয়ে তগ মগদু কুদো হয়ালে নামের ইয়ে তগ মগদু খাইলে মগদু ফগরায়ে নাগা আগামারে মনে হয় ইয়াগা সেগে দেখে বাগা নাগা ইয়াগা মাশাআল্লাহ আল্লাহ ফালো ফালো আল্লাহ 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 মুর্শিদ নামে ইয়ে তগ মগদু কুদো হয়ালে নামের ইয়ে তগ মগদু খাইলে মগদু ফগরাই নাগা আগামারে মনে হয় ইয়াগা সেগে দেখি বাগা নাগা ইয়াগা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে ইয়ে তগ মগদু গো আগামা রে কই রাগা সেগে জাগা দুগু গো মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে ইয়ে তগ মগদু গো আগামা রে কই রাগা সেগে জাগা দুগু গো মাশাআল্লাহ আল্লাহ 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 নহুরি নামের ইয়ে তগ মগদু গো আগামা রে কই রাগা সেগে জাগা দুগু গো কল খাগা রাইনিসে কগত কইয়াংশক কল খাগা রাইনিসে কগত কইয়াংশক মুর্শিদ নামের ওই ফাগা থাগা আগামারে মনে হয় ইয়াগা সেগে দেখি বাগা না হইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে ইয়ে তগ মগদু নুহুরি নামের ইয়ে তগ মগদু খাইলে মগদু ফগরাই নাগা আগামারে মনে হয় ইয়াগা সেগে দেখি বাগা না হইয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম বন্ধু গো, ও আমার দান্তলিয়ার শুননে ভাই শুনে রেখো, ইয়াজিদ বাগিনীরা ফুরাত নদী হুসাইনের জন্য বন্ধ করছিল না জুরা বল করছিল না। ওই ইয়াজিদ বাগিনীর মতরে ওই খাজা মঈনুদ্দিন চিশতির জন্য গো ওই সমস্ত বাগিনীরা আপনার কি করলো গো, আয়না সাগরের পানি বন্ধ করে দিছে, ওযু করতে দিত না। কথা বলেন ঠিক না বেঠে? কি করতে দিত না? আরো জোরে বলেন। আল্লাহ দেখিনি? আল্লাহ দেখেনি? দেখে। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাত্রে বেলা আল্লাহকে বলে, আল্লাহ ও আমার মৌলা, ওগো আমার আল্লাহ, পানি বন্ধ করে দিলে আমি তোমারে কেমন করে সেজদা দিব? খাজা মঈনুদ্দিন তাহাজ্জুদের নামাজ পড়িয়ে গো আমার মৌলা দরবারে যখন দুটো হাত বিছাইয়া দিছে, আমার মৌলা ডাক দিয়া বলে, ওরে খাজা মঈনুদ্দিন চিশতি শুনে রেখো রে, ও খাজা মঈনুদ্দিন চিশতি রে, ফিতি রাজা পানি আটকাইতে পারত না, আমি মৌলা তোমার পানির ব্যবস্থা কইরা দিব। কে দায়িত্ব নিছে? আরো জোরে বলেন। আল্লাহ। সকাল বেলা হইছে, সাগরিদেরা কয়, হুজুর গো, ও হুজুরেরা তো আপনার ফুরাত নদী আপনার আয়না সাগর বন্ধ করে দিছে। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, এই আমার মুরিদারা বলে, হুজুর কি পানি চিন্তা করিও না, পানির ব্যবস্থা করবো আমার আল্লাহ। কে করবে? জোরে বলেন। আল্লাহ। পানির ব্যবস্থা আল্লাহ করে দিবে, চিন্তা করিও না। বলে আল্লাহ কেমন? খাজা সাহেব কেমন করে? বলে যাও ওজুর পাত্রটা নিয়ে তুমি ওই আপনার আয়না সাগরে যাও। বলে হুজুর গো, ওরা তো পানি আনতে দেয় না, বন্ধ করে দিছে, ব্লক মেরে দিছে। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, ও আমার মুরিদেরা শুধুমাত্র বলবা পানি নিব না, পানি নিব না রে, শুধুমাত্র বলবা আমরা আয়না সাগরের মাঝে আমদার হুজুর পাত্রটা ভিজাইমু, পানি নিতাম না। বলে করে কই না আল্লাহু আকবার। সামনে গেছে পানি আনার জন্য, পানি আনার জন্য যখন গেছে রে, পানি আনার জন্য যখন খাজা সাহেবের মুরিদ গেছে, যাওয়ার পরে দেখে ব্যারিকেড সৃষ্টি করিয়া দিছে। ডাক দিয়া বলে, ওই এরা জিগায়, ও খাজা মঈনুদ্দিনের দল কিসের জন্য? বলে পানি নেব। বলে পানি তো দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না। বলে কেন পানি দেওয়া যাবে না কেন রে? বলে না ফিত্তি রাজার নিষেধ। খান নিষেধ? জোরে কোন? ফিত্তি রাজার নিষেধ, পানি দেওয়া যাবে না। খাজা সাহেবের মুড়ি দেখো, পানি নিতে আইসি না রে, আইসি শুধুমাত্র আমার হুজুর পাত্রটা তোর পানির মাঝে ভিজাইতা। কি ভিজাইতো? হুজুর পাত্রটা ভিজাইত। একটা একটা দেখো পানি যখন নিত না, ভিজাইয়া না গক ভিজাইয়া নিতে দে। এবার যেই মাত্র সামনে গেছে রে খাজা মঈনুদ্দিন চিশতির লোকেরা, যেই মাত্র আপনার সকালে খাজা মঈনুদ্দিন চিশতির লোকেরা যেই মাত্র হুজুর পাত্রটা বিসমিল্লাহ বলিয়া আয়না সাগরে সারছে রে, আয়না সাগর সারতে দেরি, সমস্ত আয়না সাগরের পানি ওই হুজুর পাত্রের ভিতরে আইতে দেরি না, আইতে দেরি না। এমন শুধুমাত্র তাই না, সমস্ত সমুদ্রের পানি আয়না সাগরের পানি ওই হুজুর পাত্রের ভিতরে ঢুকছে রে। শুধুমাত্র পানি ঢুকছে না এরকম না, আয়না সাগরটা এমন ভাবে শুকাইছে মনে হয় ওই সাগরের মধ্যে দীর্ঘত আপনার 12 বছর পর্যন্ত পানি ছিল না। বড় করে বলিন আল্লাহু আকবার। কয় বছর? শুধুমাত্র আয়না সাগর শুকাইছে না, আপনার মহিলার স্তনের দুধ পর্যন্ত শুকাই গেছে রে।
গাছের মাথাতে যে ডাব থাকে ডাবের ভিতরের পানি পর্যন্ত শুকাইয়া গেছে। ওয়া বাপ দেখা দিছে নি না দিছে না দিছে। আপনার সমস্ত রাজত্বের মানুষের আসিয়া কয় ও ফিতি রাজা পানির ব্যবস্থা করে দাও। সন্তানগুলি স্তনের দুধ না খাইয়া মারা যাইতেছে। খাজা সাহেবের কাছে গিয়া ফিতি রাজা জোরহাত তুলিয়া কয় ও খাজা মঈনুদ্দিন, আমার ভুল হয়ে গেছে, একটু মাফ করে দাও। বলে কি ভুল করেছো? বলে হুজুর গো আমি বুঝি নাই এই কারণে আপনার সঙ্গে বেয়াদবি করছি হুজুর, তাড়াতাড়ি আয়না সাগরের পানির ব্যবস্থা করে দাও। খাজা সাহেব মুরিদরে কয় যা নিয়ে নে ওই আপনার সাগরের মধ্যে শুকনা সাগরে নিয়ে হুজুর পাত্র ছেড়ে দে। যেই মাত্র ছাড়ছে রে আবার পানিগুলো আইতে দেরি না। যেই সমস্ত পানাদার গুলি ওই আয়না সাগর পাড়া দিছিল, খাজা সামনে এরা ব্যারিকেড দিছিল। ওরা ডাক দিয়া কয় খাজা মঈনুদ্দিন, আমরার বুঝতে আর বাকি নাই, তুমি আমার মৌলার গোলাম, আমরারে তুমি ফড়াইয়া দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যর্থ হয়ে গেছে। এবার বাড়ির দিকে যায়। এবার শয়তান আইছে। কে আইছে? শয়তান আসিয়া জিগা ফিত্তি রাজা রে, ইয়ারে ফিত্তি রাজা মন খারাপ কেন? কয় বলিস না কি জাদু কি মন্ত্র? তুই দিনে সব মন্ত্র ফেল। কয় লাস্টে একটা মন্ত্র আছে। কিটা আছে? কয়টা একবার লাস্টের মন্ত্র। কয় কি মন্ত্র? কয়টা একবারে ফাইনাল মন্ত্র? অ্যান্টিবায়োটিক। কি বাইটিক? হায়ার অ্যান্টিবায়োটিক। বলে এটা কি? বলে তুমি তো জানো না খাজা সাহেবের চরিত্র অত্যন্ত ভালো। খাজা সাহেবরে যদি ফেস লাগাইতে চাও তাহলে 12 হাতির ফেস না ভালো লইতো না। কয় হাতির ফেস? 12 হাতি বুঝেননি? কে বলেন তো? মহিলা কি মহিলা? বলে মহিলা দিয়া কি হবে রে? বলে শোনা রাখো, খাজা সাহেবের খানকার ভিতরে যদি একটা সুন্দরী যুবতী প্রবেশ করাইয়া দেও, খাজা সাহেব সুন্দরী যুবতীরে পাইয়া সুন্দরী যুবতীর সাথে কুকর্ম করলে পরে তার মধ্যে কোনো ক্ষমতা থাকতো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলি আল্লাহ রাখি বেডির পাগল। আরো জোরে খন বেডির পাগল না। এবার খাজা মঈনুদ্দিন চিশতি গো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এবার খাজা মঈনুদ্দিন চিশতি খানকার ভিতরে তসবিহ পড়তেছেন। তসবিহ রাজা ডুল পিটাইয়া দিছে সব চাইতে সুন্দরী মহিলাকে। সুন্দরীর প্রতিযোগিতা, সুন্দরীর প্রতিযোগিতা। কের প্রতিযোগিতা? আরো জোরে হয়। সুন্দরীর প্রতিযোগিতা হইতেছে। প্রতিযোগিতা করার জন্য গো অনেকগুলি যুবতী লাইন ধরে দাঁড়িয়েছে। রাজার পছন্দ হয় না। সব যুবতী আজকে ফেল, 3 দিন দেখছে ফেল। শয়তানে কয় মিয়া রে রাজা তোমার কি মাথা নষ্ট? তোমার ঘরের ভিতরে তোমার মেয়ের চাইতে আর সুন্দরী কে আছে? জুড়ে কই না নাউজুবিল্লাহ। ইয়া ভাইডারে সব চাইতে বড়টা ধরছে। কথা কোন ঠিক না বেটি? কোনটা ধরছে? আরো জোরে খন। দেখবেন না অনেক মানুষ করে তোরে আসল বড় শতানে ধরছে। কথা কোন ঠিক না বেটি? এবার যখন ফিত্তিরা যখন ঠিকই তো বলছ, এত কি দরকার লাগছে প্রতিযোগিতা দেওয়ান? ঘরের ভিতরে যায় মেয়েকে ডাক দিয়া বলে মেয়েরে ও আমার আদরের দুলালি, একটু আমার সহযোগিতা করো। বলে কি সহযোগিতা? বলে একটু সহযোগিতা করো। বলে কি? মেরে শুধুমাত্র একটা দিনের জন্য তুমি মাত্র ওই আপনার ওই ফকির বেটার কাছে তুমি থাকবা একটা দিন। কটা দিন?
একটা দিন যদি তা করে থাকলে বড়ে আমার রাজত্বটা আমার তাকে যাবে, রাজত্ব আচ্ছা হবে না। মেয়েটাকে অনেক বোঝানোর পরে মেয়েটা রাজি হইছে। খাজা মঈনুদ্দিন চিশতি গো ইয়াসারেও নামাজ পড়িয়া আল্লাহর কোরআন নিয়া কোরআন পড়তে বইছে। বড় করে বলিন আল্লাহু আকবার। কি পড়তে বইছে? আরো জোরে কইন। কোরআন শরীফ পড়তে বইছে। এমন সময় রাজার মেরে সুন্দর করে সাজাইয়া আলতা লিপস্টিক মাখাইয়া যত ধরনের যা কিছু লাগে সব লাগাইয়া দিছে। সব লাগাইয়া গো খাজা মঈনুদ্দিন চিশতির ঘরের ভিতরে খানকার ভিতরে ঢুকাইয়া দিছে। মেয়েটা যখন ঢুকছে রে খাজা সাহেব বুঝতে পেরেছে মনে হয় কেউ উনার ঘরের ভিতরে ঢুকছে। খোদার কসম করে বলি রে খাজা মঈনুদ্দিন চিশতি ওই মহিলাটার দিকে একটা নজরও দিছে না। মহিলাটা দাঁড়াই রইছে। খাজা সাহেব কুরআন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এমনি ভাবে পড়তে শুরু করছে। মেয়েটা দাঁড়িয়ে রইছে উলঙ্গ হইয়া। নাউজুবিল্লাহ পড়েন। কি হইয়া? উলঙ্গ হইয়া। খাজা সাহেব একটা নজর দেয় না। খাজা সাহেব কোরআন পড়তে পড়তে 30 নম্বর ভাড়ায় গেছে। কত ভাড়ায়? তাহাজ্জুদের নামাজের টাইম হইয়া গেছে। খাজা সাহেব পড়ে ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। বড় করে বলি না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতিরা যেই মাত্র এই সূরার মধ্যে 30 নম্বর পারায় গেছে। মেয়েটা দাঁড়াইতে দাঁড়াইতে আর ভালো লাগে না। মেয়েটার মনে মনে ছিল মনে হয় ওই খাজা সাহেব তার সাথে খাইসিয়ত পূরণ করবে, কিন্তু সেটা হলো না। খাজা সাহেব ফিরিয়া বসাইছে না। মেয়েটা বিরক্ত হইয়া ডাক দিয়া কয় ও ফকির। কেটা কইতেছে? জোরে। মেয়েটা ডাক দিয়া বলে ফকির রে, এরে ফকির তুই শুনে রাখ, এরে ফকির তুই শুনে রাখ, এই রাজত্বের কত বড় বড় নওজোয়ান সুন্দর সুন্দর ছেলেরা আমি 50,000 মেয়ে রাস্তা দিয়া বের হইলে একটা নজর পোশাক পরিহিত অবস্থায় আমার দেখার জন্য পাগল থাকে। আর তোমার সামনে আমি রাজার মেয়েটা দীর্ঘক্ষণ দাঁড়াইয়া রইলাম, 5-7 ঘন্টা দাঁড়াইয়া রইল, এখন পর্যন্ত তুমি আমার দিকে চাইলা না। একবার ছায়া দেখরে ফকির সৌকার ফিরাইতে পারবি না। খাজা মঈনুদ্দিন চিশতি আমার মাথাটা তুলিও গো, যেই মাত্র একটা বেলায়েতির নজর দিছে, মেয়েটা বেহুশ হইয়া রে জমিনের মধ্যে পড়িয়া গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এরে আমার ভাই, মেয়েটা কি হইছে? আরো জোরে এখন। বেলায়েতির এমন একটা নজর খাজা মঈনুদ্দিন চিশতি দিছে, এমন একটা নজর দিছে রে, যেই নজরের দ্বারা ওই মেয়েটা আপনার জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়িয়া গেছে। কাঁপতেছে মেয়েটা। এবার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আইছে। জ্ঞান ফিরে আওয়ার পরে ডাক দিয়া বলে মেয়েটারে জিগায়, এরে মেয়েটা তুমি কেন বেহুশ হইয়া গেলা?
ডাক দিয়া বলে হুজুর গো ও খাজা মঈনুদ্দিন চিশতি আপনি যখন আমার দিকে বেলায়েতের পাওয়ার দিছো গো বেলায়েতের পাওয়ার দেওয়ার পরে আমি দেখতে পাইছি রে তোমার নজরের সাথে সাথে কি যেন একটা নূর আমার ভিতরে ঢুকছে আর আমার ভিতর থেকে একটা অন্ধকার বের হইয়া গেছে কি বের হইছে ঢুকছে কিতা ওলি আল্লাহ খবর আছেন আছে কিনা নাই বলুন মেয়েটা কয় হুজুর গো ও হুজুর আপনি আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেয়েটা কালিমা পড়েছে কালিমা কি পড়ছে কালিমা কালিমা পড়ে মুসলমান হইছে খাজা মঈনুদ্দিন কয় মুসলমান কোনদিন উলঙ্গ থাকতে পারে না খাজা মঈনুদ্দিন চিশতির একটা জুব্বা ছিল জুম্বাটা পড়াইয়া দিছে পড়াইয়া দেওয়ার পরে মহিলাটা ডাক দিয়া বলে হুজুর গো আমি শুধু আপনার কালিমাই পড়ছি না হুজুর আপনি যেই নজরটা দিছেন গো আপনি যে 30 পারা কোরআন পড়ছেন আমি ওই নজরের দ্বারা রে 30 পারার হাফেজা হইয়া গেছি কি হইছে আরো জোরে কইন কিসের হাফেজ কোরআনের কিসের হাফেজ কোরআনের যদি আগুন লাগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান ব্রাহ্মণবাড়িয়ার বইয়ের দোকান ডানতলিয়ার বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন তবু বিশ্ব থেকে হারাবে না কথা বলেন ঠিক না ঠিক ও যদি আগুন লাগে ধ্বংস হয় বলেন ও যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান ডানতলিয়ার বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন তবু বিশ্ব থেকে হারাবে না কথা বলেন ঠিক না ঠিক পাকিস্তানের সামরিক শাসক মরলো বিমান দুর্ঘটনায় ভাই বিমান পড়ে চাই হইল কুরআন পড়ে নাই আল্লাহু আকবার পাকিস্তানের সামরিক শাসক মরলো বিমান দুর্ঘটনায় ভাই বিমান পড়ে চাই হইল কুরআন পড়ে নাই যেমনি আছে যেমনি ছিল তেমনি আছে একটি পাতাও হয় নাই ম্লান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন তবু বিশ্ব থেকে হারাবে না কেমন করে পূর্বে কুরআন আগুনে রইতে আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কুরআনের হাফেজ ঠিক কিনা বলেন কেমন করে পূর্বে কুরআন আগুনে রইতে আচ্ছা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কুরআনের হাফেজ তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাইবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন তবু বিশ্ব থেকে হারাবে না যদি আগুন লাগে ধ্বংস হয় ব্রাহ্মণবাড়িয়ার বইয়ের দোকান সরাইলের বইয়ের দোকান ডানতলিয়ার বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন তবু বিশ্ব থেকে হারাবে না কথা বলেন ঠিক না ঠিক সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে পারবেন পারবেন বলতে পারবেন হাত তুলে বলুন নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ডানতলিয়া দরবার শরীফ
মুফতি আমিনুল ইসলাম নুরি সাহেব, নারে তাকবীর। সবাই বলবেন, বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। পারবেন পারবেন বলতে? বলেন সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। কথা বলেন ঠিক না ঠিক? বললেন সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাগানী খুদারি কালামে পাক। ঠিক কিনা বলেন? কার কালাম? আরে একটু জোরে। খোদারি কালাম। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাগানী খোদারি কালামে পাক। এই দুনিয়া গায়ার সেই দুনিয়া গাগা, এই দুনিয়া গায়ার সেই দুনিয়া গাগা, মুক্তি পাবে তুমি দু জাগানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। কথা কোন ঠিক না ঠিক? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কুরআনের। ঠিক কিনা বলো? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কুরআনের। গোরে গে বলো কি বা রাস্তে বলো, গোরে গে বলো কি বা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। কথা বলেন ঠিক না ঠিক? এরে আমান ভাই শুনে রাখো, খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কই, এরে আল্লাহর গোলাম শুনে রাখো, ওই মেয়েটা কয় হুজুর গো আপনি আমারে কালেমা পড়াইয়া দেন, আমি আপনার নজরের সাথে সাথে গো হাফেজা কোরআন হইয়া গেছি, হাফেজুল কোরআন হইয়া গেছি। এবার মেয়েটারে চাদরটা দিয়া পেছ লাগাইয়া বাড়িতে পাঠাইয়া দিছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। বলি আল্লাহ ক্ষমতা আছে না নাই? খাজা সাহেবের জীবনী থেকে পাইলাম রে, খাজা সাহেব ভারতের জমিনে লাউডক্কি বাজাইছে না, খাজা সাহেব মানুষে মুসলমান বানাইছে। কথা কোন ঠিক না বেঠে? তো জিকির করেন আল্লাহ 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 আল্লাহ।